আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো আমি চলে এসেছি আবারও একটা নতুন এপিসোড নিয়ে, বাংলাদেশ থেকে জাকিয়া সুলতানা। আর আজকের এপিসোডে থাকছে তান্দুরি বিফ কাবাব আর সাদা পোলাও, তার সাথে থাকছে বড় মাছ ভুনা বা কাতলা মাছের ভুনা। তো দেশি কাতলা মাছের ভুনা কিন্তু দুর্দান্ত হয় সবসময়ই, সেটা নিশ্চয়ই দেখবেন আপনারা। আর সাদা পোলাওটাও কীভাবে পারফেক্ট করে রান্না করলাম অবশ্যই দেখবেন। তো বন্ধুরা চলুন শুরু করি মূল রেসিপি। প্রথমে আপনাদেরকে তৈরি করে দেখাবো তান্দুরি বিফ কাবাব। আর এই বিফ কাবাবের জন্য আমি এখানে 500 গ্রাম বিফ নিয়েছি বা গরুর মাংস নিয়েছি। আর এই 500 গ্রাম মাংসের মধ্যে খুবই অল্প পরিমাণ তেল আছে, এই যে সামান্য সামান্য একটু আছে দেখতে পাচ্ছেন, খুব বেশি কিন্তু তেল নেই। তেলগুলো আলাদা করে কেটে নিয়েছি, তবে চাইলে কিন্তু এই কাবাবটার জন্য একটু তেল তেল নিলেও ভালো হয়। মাংসের সঙ্গে একটু তেল থাকলে এই কাবাবটা বেশি জুসি হবে, সফট হবে। তো বন্ধুরা ছোট ছোট পিস করে আমি কিন্তু মাংসটা কেটে নিয়েছি। আর এখানে মশলা রেডি করে নিচ্ছি কাবাবের জন্য। নিয়েছি 4টা সাদা এলাচ, নিয়েছি ছোট্ট 4 টুকরা দারচিনি, নিয়েছি 2টা শুকনো মরিচ, 2টা তেজপাতা, আর নিয়েছি তার সঙ্গে কয়েকটা লং, তার সঙ্গে নিয়েছি কয়েকটা কালো গোলমরিচ, এটা কাবাব চিনি, কয়েকটা কাবাব চিনি। তারপরে নিয়ে নিচ্ছি এখানে জয়ত্রী, একটা আস্ত জয়ত্রী, আর একটা কালো এলাচ নিয়েছি, তার সঙ্গে নিয়েছি সামান্য একটু জায়ফল, দেখতেই পাচ্ছেন সুপারির মতো এই টুকরাটা, আর নিয়েছি কয়েকটা কালো গোলমরিচ। এবার নিয়ে নিচ্ছি ঠিক সমপরিমাণে কয়েকটা সাদা গোলমরিচ, নিয়েছি একটু আস্ত জিরা, রেগুলার জিরা যেটা আমরা খাই, সঙ্গে খুবই হাফ চা চামচ নিয়েছি একটু শাহি জিরা, তার সঙ্গে নিয়েছি একটুখানি ধনিয়া, আস্ত ধনিয়া। তো সবগুলো মিলে একটু শুধু টেলে নিলাম, কোনো রকম আস্ত কিন্তু বেশি দেওয়া যাবে না। তো হালকা করে একটু টেলে নিয়েই এটা চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন এগুলো গুঁড়ো করে নিয়েছি, এই যে এরকম আধো ভাঙা করে। তো আজকের কাবাবটার জন্য আমার এরকম আধো ভাঙা গুঁড়াই লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি এখন ব্লেন্ডারের পটে আমি দিয়ে মাংসটা কিমা করে নেব। মাংসটা দিয়ে দিচ্ছি, তার সঙ্গে দিয়ে দিলাম সামান্য আদা, সামান্য রসুন, সামান্য পেঁয়াজ, তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল, আর 2টা শুকনো মরিচ এরকম করে কেটে দিচ্ছি, আর সামান্য একটু গুঁড়া মরিচ দিয়েছি এর সঙ্গে। আর দিয়ে দিব এখানে আমি সামান্য একটু লেবুর রস, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু আস্ত জিরা মাংসের সঙ্গে, আর একটুখানি স্বাদ মতো লবণ। লবণটা জানে খুব বেশি না হয়, এটা খেয়াল রাখতে হবে, কারণ কাবাবের মধ্যে লবণ বেশি হলে খেতে একদমই বাজে লাগবে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মাংসের কিমাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এগুলো ব্লেন্ডারের পট থেকে বের করে নিচ্ছি। তো বন্ধুরা এতক্ষণও যারা সাথে আছেন ছোট্ট করে একটা লাইক দিয়ে কিন্তু আমার ভিডিওটি কমপ্লিট করে নিতে পারেন। সেই সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন, এতে করে আমার সকল ভিডিও পেয়ে যাবেন। পেঁয়াজ কুচি, আদা কুচি, এখানে নিয়েছি রসুন কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, আর পুদিনা পাতা কুচি বা কিমাও বলতে পারেন, খুবই ছোট ছোট মিহি করে কেটে নেওয়া আছে। এগুলো আমি সবগুলো দিয়ে দিলাম এর মধ্যে। আপনারা যদি পুদিনা পাতা খেতে না চান সেক্ষেত্রে অ্যাভয়েড করবেন, শুধু ধনে পাতা দিলেও হবে। 2টাই যদি দিতে না চান নাও দিতে পারেন, সেক্ষেত্রেও কোনো প্রবলেম নেই। এখানে 1 চা চামচ টমেটো সস দিয়েছি, আর 1 টেবিল চামচ এখানে দিয়েছি ভাজা চালের গুঁড়া বা ছাতু। লবণ কম হবে তাই ভেবে আর সামান্য একটু লবণ এখানে অ্যাড করেছি, আর 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি এখানে। ঘিটা অবশ্যই দিবেন, ঘি দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে কাবাবের মধ্যে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি। ঘরোয়া পরিবেশে এরকম করে কাবাব তৈরি করে আমি প্রায়ই আমার বাচ্চাদেরকে দেই। আমার বাচ্চারা আমার হাতের এই কাবাবটা খুবই পছন্দ করে। সাদা পোলাও হলেই তাদের আবদার থাকে এই কাবাবটা তৈরি করে দিতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবগুলো খুবই ভালোভাবে মাখিয়ে নিয়েছি, ঝাল মশলাগুলোও খুব ভালোভাবে মিশে গেছে। আবারও আমি এখানে সামান্য একটু তেল অ্যাড করে দিলাম। আমার মনে হয়েছে এই মাংসের সঙ্গে একটু চর্বি আরও একটু বেশি হলেই ভালো হতো, একেবারেই চর্বি কম হয়েছে, তাই কাবাবটা যাতে খুব বেশি ড্রাই না হয়ে যায়, একটু জুসি থাকে, সেই জন্য একটু তেল আবারও অ্যাড করে দিলাম আমি। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু হাতের সাহায্যে এরকম গোল গোল শেপ করে কাবাব তৈরি করে নিচ্ছি।
তো কাবাব যখন তৈরি করবেন অবশ্যই সামান্য একটু চর্বি যাতে থাকে মাংসের সঙ্গে এটা একটু লক্ষ্য করবেন, এতে কাবাবটা খুব জুসি হবে, সফট হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাতের সাহায্যে এরকম করে তৈরি করে নিচ্ছি। আজকাল কিন্তু বাজারে অনেক রকম কাবাবের ফর্মা বা সাস নেমেছে, সেগুলোতে শুধু দিয়ে একটু হাত দিয়ে চাপ দিলেই সুন্দরভাবে কাবাবটা তৈরি হয়ে যায়। এতে করে কাবাবের শেপটাও ভালো হয়, আবার সব একই পরিমাণে হয় বা ওজন একই আসে বা সাইজটাও একই আসে। তো সেরকম করে করলেও কিন্তু ভালো হয়। যেহেতু আমার বাসায় নেই তাই আমি আদিপন্থা হাত দিয়ে এটা তৈরি করে নিচ্ছি। এই কাবাবটার সঙ্গে একটা ডিম ইউজ করলে অবশ্যই ভালো হতো, তবে আজকে আমার বাসায় ডিম নেই আর ছেলেরাও আবদার ধরেছে কাবাবটা খাবে, তাই আমি কাবাবটা এরকম করেই তৈরি করে নিচ্ছি। ডিমটা দিলে বাইন্ডিংটা ভালো হয়, ধারগুলো ফেটে যায় না, খুব সুন্দর হয়ে কাবাবটা তৈরি হয়। আপনারা যদি তৈরি করেন এই কাবাবটা, অবশ্যই এই কাবাবের মধ্যে একটা ডিম দিবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই সহজে সুস্বাদু কাবাব রেসিপিটা তৈরি করে নিচ্ছি। ঘরে যা ছিল তাই দিয়ে আমি তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো কাবাব কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে। এখন আমি ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটা হালকা গরম হতেই একটা একটা করে কাবাব দিয়ে ভাজতে শুরু করেছি। কাবাবটা আগেই উল্টে দিবেন না, যখন দেখবেন একটা সাইড শক্ত হয়ে গেছে, লালচে হয়ে গেছে, তখন আলতো হাতে উল্টে দিবেন কাবাবগুলো। আর একবারে খুব বেশি না দিয়ে এরকম অল্প পরিমাণে একটু দিবেন, যাতে উল্টাতে বা নাড়াচাড়া করতে ভেঙে না যায়। তো আজকে আমি মাত্র 1 টেবিল চামচ পরিমাণ ছাতু বা চালের গুঁড়া দিয়েছি, ভাজা চালের গুঁড়া এখানে দিয়েছি। আরও 1 টেবিল চামচ দিলে বাইন্ডিংটা আরও বেশি টাইট হতো, সুন্দর হতো। তবে সেক্ষেত্রে কাবাবটা কিন্তু ড্রাই হয়ে যেত, এটাও বলে দিচ্ছি। সবচাইতে বেস্ট উপায় হচ্ছে ডিম দেওয়া। অবশ্যই কাবাবটার মধ্যে ডিম দিবেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু ডিম ছাড়াই আজকের কাবাবটা তৈরি করে নিয়েছি। আর একটু পোড়া পোড়া স্বাদের করে নেব, যেহেতু তান্দুরি কাবাব, যাতে তান্দুরি একটা ফ্লেভার আসে, একটু স্মোকি ফ্লেভার যাতে আসে সেই জন্য। আপনারা যদি একান্তই বেশি স্মোকি ফ্লেভার চান, সেক্ষেত্রে একটা কাঠকয়লা পুড়িয়ে বাটিতে করে স্মোকি ফ্লেভারটা তৈরি করে নিতে পারেন। কাঠকয়লার উপরে সামান্য একটু তেল দিয়ে দিবেন আর ঢাকনা দিয়ে কভার করে দিবেন, তাহলেই চারিদিক থেকে ধোঁয়া হয়ে সেই খাবারটা একটু স্মোকি ফ্লেভার অ্যাড হয়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি একে একে কিন্তু কাবাবগুলো উল্টে দিচ্ছি। আর ডিম না দেওয়ার কারণে কিন্তু ধারগুলো একটু ভেঙে ভেঙে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন, মসৃণ নয় ধারগুলো। তো আমি বাড়িতে খাবো, মেহমানদের জন্য আজকে নয়, সেজন্য এইভাবেই চালিয়ে নিচ্ছি। আপনারা যদি মেহমানদের জন্য তৈরি করেন তবে অবশ্যই পারফেক্টভাবে তৈরি করার জন্য একটা ডিম অ্যাড করবেন মশলাসহ কিমাটা মাখিয়ে নেওয়ার সময়ই। আর দেখতেই পাচ্ছেন সবগুলো কাবাব হয়ে গেছে রান্না। এটা কিন্তু অবশ্যই লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করতে হবে, যেহেতু গরুর মাংস সেদ্ধ হতে অনেকটা সময় লাগে। আর ঢাকনা দিয়ে ঢেকে না করলে একটু শক্ত থেকে যাবে, সফট হবে না আর কি, মাংসটা হয়তো বা কাঁচা থেকে যাবে। সেই জন্য লো হিটে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে একটু বেশি সময় নিয়ে কাবাবটা ভেজে নেবেন। আর দেখুন তান্দুরি ফ্লেভার আনার জন্য আমি একটু এরকম পোড়া পোড়া করে নিয়েছি, যাতে খাবারটা একটা স্মোকি ফ্লেভার পাওয়া যায় আর কি। বিশ্বাস করুন বন্ধুরা কাবাবটা এতটাই পারফেক্ট আর এতটাই টেস্ট হয়েছিল, বাড়ির সবাই খেয়ে ভীষণ খুশি হয়েছে। এখন আমি মাছের রেসিপিটা করে নিচ্ছি। এটা দেশি কাতলা মাছ, মাছটা আমি ভেজে নিচ্ছি সর্ষের তেলে। আজকের মাছটা ভেজে নিচ্ছি। আজকে নিয়েছি দেশি কাতলা মাছ, আর মাছের 3 টুকরা নিয়েছি দাগা ঘাড়ের দিকের অংশ, আর পেটি নিয়েছি 3টা। তো এই কটা মাছ আমি লাল লাল করে হালকা করে ভেজে নেব। এখন ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আর মাছগুলো উঠিয়ে নেওয়ার পর এই একই কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। এখানে আমি আস্ত জিরা ফোড়নের জন্য একটুখানি দিয়ে দিয়েছি। তারপরে এর সঙ্গে আমি মশলা অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা, দিয়ে দিচ্ছি এর সঙ্গে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ। এখন এর মধ্যে আমি নাড়াচাড়া করে দিচ্ছি কড়াইয়ের মধ্যে মশলাটা। খুব বেশি সময় ভাজবো না, তাহলে কালো হয়ে যাবে আর মশলার স্বাদটা নষ্ট হয়ে যাবে। তাই আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। এটুকু ঝোলের মধ্যেই মাছটা রান্না হয়ে যাবে, আর বেশি ঝোল দিতে হবে না। তাই এই মশলার পানির মধ্যে আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ এবং মশলা একই সঙ্গে কষে খুব সুন্দর হয়ে ভুনা ভুনা হয়ে যাবে। আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
ঢাকনা ওপেন করে নিয়ে মাঝামাঝিতে আমি তরকারিটা এইভাবে নাড়িয়ে দিলাম। তো এখন বন্ধুরা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর একদম এই যে দেখুন এরকম মাখো মাখো হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। ঠান্ডা হলে মাছের মধ্যে ওটুকু ঝোলও থাকবে না, ভাজা মাছ কিন্তু ঝোল শুষে নেয়, সেই জন্য আর কি আরও ড্রাই হয়ে যাবে রেসিপিটা। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা প্যানের মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ চিরা দিয়ে ভেজে নিচ্ছি, সামান্য একটু আস্ত জিরা ফোড়নে দিয়েছি। আর জিরা ফোড়নে দেওয়ার পরপরই এখানে আমি গরম মশলা দিয়ে দিব, কয়েকটা সাদা এলাচ এবং দারচিনি দিয়ে দিয়েছি। সাদা এলাচটা থেতো করে নিই আমি বরাবরের মতো। আর এখানে আমি পোলাওয়ের চাল দিয়ে দিলাম, এখানে 1 কেজি পোলাওয়ের চাল আছে। পোলাওয়ের চাল দিয়ে খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে দিব। সাদা পোলাওয়ের মধ্যে আমি যেহেতু খুব বেশি মশলা অ্যাড করি না, তাই এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু আদা রসুন জিরা বাটা দিয়ে এটা খুব সুন্দরভাবে এখন নাড়াচাড়া করে করে ভেজে নিচ্ছি। গোলমরিচ বা লং আপনারা যারা পছন্দ করেন তারা কিন্তু এই পর্যায়ে দিতে পারেন। আমি 2 টুকরা তেজপাতা দিয়ে দিয়েছি, সব সহ চালটা ভেজে নিচ্ছি। সুন্দর করে চালটা ভেজে নেব যাতে ঝরঝরে হয়ে ভাজা হয়। আর এইদিকে চালের দ্বিগুণ পরিমাণ পানি গরম দিয়েছি একটা পুরাতন রাইস কুকারের পটে, আর তার মধ্যেই চালগুলো ঢেলে দিলাম। পানি বলক এসে গেছে, একদম হয়ে গেছে গরম, তাই আমি এর মধ্যে চালগুলো ঢেলে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিব আবারও, যাতে তলা থেকে একদম লেগে না যায়, তাই ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পোলাও রান্নাটাও কিন্তু এখন খুবই দ্রুত হয়ে যাবে। এই যে বলক এসে গেছে, আর বলক এসে যেতেই খুব সুন্দরভাবে চালগুলো ফুলে উঠে একদম ভরে গেছে প্রায় পাত্রটা। এখনও কিন্তু চালগুলো সেদ্ধ হয়নি, তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা লো করে দিলাম আর কিছুক্ষণ পর নামিয়ে পরিবেশন করে দিয়েছি। দেখুন প্রত্যেকটা খাবার কতটা টেস্টি হয়েছে। কাবাবগুলো দেখতে একটু পোড়া পোড়া মনে হলেও আসলে খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিল, তান্দুরি ফ্লেভার মনে হচ্ছিল। তো বন্ধুরা আমি অবশ্যই আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কাবাবটা ভেতর থেকে কতটা পারফেক্ট আর জুসি হয়েছে। দেখুন একবার কতটা সফট, আর এই যে দেখুন ভেতরটা কতটা জুসি, একদম ভালোভাবে কুকড হয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করার। আশা করছি আজকের রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না, সেই সাথে চ্যানেলের সাথেই থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।